नमस्कार बंधुरा আপনারা সবাই জানেন যে গতকাল আনন্দবাজার পত্রিকাতে একটা খবর প্রকাশিত হয়েছে। তার হেডলাইনটা ছিল যে মুজলেকা ছাড়াই স্কুলে জয়েন। এটা যে প্রসঙ্গে লেখা হয়েছে আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা ভুক্তভোগী তারা সবাই জানেন নাকি যে যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে যে মামলাটা চলছে সুপ্রিম কোর্টে এখন, এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে সুপ্রিম কোর্টে মামলা যারা চালাচ্ছেন আর কি, তারা সবাই জানেন আর কি যে কী প্রসঙ্গে এই খবরটা লেখা হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকে যে লেটেস্ট যে নির্দেশটা দেওয়া হয়েছিল বা অর্ডারটা দেওয়া হয়েছিল, সেখানে পরিষ্কার বলা ছিল যে যারা টেন্টেড টিচার, মানে সিবিআই যাদেরকে চিহ্নিত করেছিলেন তদন্ত করে 4টে ক্যাটাগরিতে ভাগ করে আর কি, যাদের বিভিন্নভাবে অনিয়ম ধরা পড়েছে, বিশেষ করে ওএমআর ট্যাম্পারিং থেকে আরম্ভ করে ফাঁকা ওএমআর বা হচ্ছে র্যাঙ্ক জাম্প করা বা হচ্ছে প্যানেলের ভ্যালিডিটি চলে যাওয়ার পরে চাকরি দেওয়া, এইসব যে ক্যাটাগরিতে ভাগ করেছে সিবিআই আর কি, এই ধরনের তালিকা একটা তারা করেছিল এবং সেটা হাইকোর্টে জমা দিয়েছিল। এবং তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকেও তাদের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছিল যে কারা একজন টেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফ আছেন। এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তারা বলেছিল যে স্কুলে জয়েন করতে গেলে তাদেরকে একটা মুচলেখা দিতে হবে শুধুমাত্র টেন্টেড টিচারদের। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে কিছুদিন আগে আনন্দবাজার অনলাইন পত্রিকাতে একটা খবর বেরিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 26,000 শিক্ষকদের মুচলেখা দিতে হবে। যদিও এটা এটা ভুল বোঝাবুঝির কারণে এই খবরটা লেখা হয়েছে, এবং বিশেষ করে আমার যে বক্তব্যটা ছিল, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটাকে মিসকোট করার মতো হয়ে গেছে আর কি। ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংই বলতে পারেন। আমি এটা বলতে চাইনি যে 26,000 শিক্ষককেই কিন্তু মুচলেখা দিতে হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের মুচলেখা দেওয়ার কথা তাদেরকে মুচলেখা দিতে হবে। তো যাই হোক, সেই বিতর্কটা ছেড়ে দিই। কিন্তু আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে শিক্ষা দপ্তরের যে ভূমিকা, এই ভূমিকাটা নিয়ে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। কারণ আমরা জানি গরমের ছুটি শেষ হওয়ার পরে শিক্ষা দপ্তর থেকে নোটিশ দেওয়ার কথা ছিল, কমিশনারের দপ্তর থেকে ডিআইদের, এবং ডিআইরা স্কুলকে নোটিশ পাঠাতো যে যারা এরকম টেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফ আছেন তাদের কাছে মুচলেখা নেওয়ার কথা। কিন্তু দেখা গেল শিক্ষা দপ্তর পুরোপুরো হাত গুটিয়ে বসে আছে। এর থেকে বোঝা যাচ্ছে যে শিক্ষা দপ্তর বিষয়টা নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করছে না, বা এই বার্তাও দিতে চাইছে যে যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের পাশে শিক্ষা দপ্তর এবং এই সরকার আছে, এটা এই বার্তাও দিতে পারে আর কি, তাদের হিডেন এজেন্ডার মধ্যে থাকতে পারে। এর ফলে যেটা কি হবে যে এটা কন্টেম্পট অফ কোর্ট হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হবে, এবং যারা বিরোধী উকিল আছে তারা গিয়ে কোর্টে বলতে পারে যে দেখুন মহামান্য আদালত, আপনার নির্দেশও কিন্তু সরকার মানেনি। তার বিষয়টাকে হচ্ছে সরকার তালগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে না। তো এটাই হচ্ছে আমাদের সন্দেহ। সরকার এখানে বলছে যে আমরা যোগ্যদের পক্ষে আছি, কোর্টে দাঁড়িয়ে বলছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, অথচ এখানে যারা অযোগ্য আছেন তাদেরকে মুচলেখা নেওয়ার ব্যাপারে কোনো নির্দেশ এখনও পর্যন্ত দিল না। এটাই সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার। আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পারবেন, এবং শিক্ষা দপ্তর খুব সূক্ষ্মভাবে এবং বিশেষ করে সরকারের নির্দেশে বা সরকারের একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই কাজটা করছে বলে আমাদের মনে হচ্ছে আর কি। তবে আমরা আমাদের বক্তব্য যেটা পরিষ্কার করে, যারা অযোগ্য তাদের তো চাকরি যে কোনো সময় চলে যাবেই, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই আর কি, এটা নিশ্চিত। কিন্তু শিক্ষা দপ্তরের যে ভূমিকাটা সেটা হচ্ছে সব কিছুকে তালগোল পাকিয়ে দেওয়ার মতো করে ব্যাপারটাকে, পরিস্থিতিটাকে নিয়ে যাওয়া আর কি। এটা না করলেই ভালো হতো, তাতে করে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা শিক্ষাকর্মী যারা আছেন তাদের কোনো অসুবিধা হতো না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এই বক্তব্যটা বললাম। আপনারা এটাকে যত বেশি পারেন শেয়ার করুন এবং আমাদের বক্তব্যটাকে ছড়িয়ে দিন। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।